যে কোনো ভর্তার সাথে আচারের তেল হলে তো বেশ ভালোই লাগে, তাই না? আর বিশেষ করে বেশিরভাগ মানুষই কিন্তু এই তেলের আচারটা পছন্দ, ভালো লাগে ভর্তার সাথে। তো আমি কীভাবে বানিয়েছি দেখেন, দেখা যাক। যে রসুনগুলো ছুইলা নিছি, তারপরে এগুলাকে তেল দিয়ে এটাকে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি, নাড়াচাড়া করতেছি অল্প তেলের ভিতরে। তারপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, শাল এলাচ, তারপরে হচ্ছে এই যে বোম্বাই মরিচ শুকিয়ে রাখছিলাম, সেই বোম্বাই মরিচ শুকনোগুলো দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে বোম্বাই মরিচের। আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, এই যে কতখানি, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী মানে কতটুকু বানাবেন কি। তো আমি এখানে যেহেতু আম দিব, তো এই কারণে একটু লবণ দিলাম, তারপর একটু হলুদ দিছি। আর এই যে আমগুলোকে আমি বাড়ির থেকে আমি সুন্দর করে কাইটটা লবণ দিয়ে হলুদ দিয়ে শুকাইয়ে তারপর নিয়ে আসছি। তো সেই শুকনো আমগুলো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে দেখেন আমগুলো কী পরিমাণ শুকাইছে, অনেকটা শুকিয়ে গেছে। তেলের মধ্যে থাকলে আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো এই তেলটাকে ঠান্ডা করে তারপর একটা কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে, দিলে আস্তে আস্তে এই আমগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে, পরবর্তীতে খাওয়া যাবে আর কি, ভালো লাগবে ভর্তার সাথে বা এমনিতেই খেতে পারবেন। এগুলো বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন।